أشهد أن لا إله إلا الله রেইনড্রপস মিডিয়া পরিবেশিত অডিও লেকচার সিরিজ সিরাহ। এই সিরিজে আলোচিত হবে পৃথিবীর বুকে শ্রেষ্ঠতম মানুষ রাসূলুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন কথা। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লামা তাসলিমান কাসীরান মাজিদান ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বা'দ। সিরাত সিরিজে আজকে আমাদের পর্ব উহুদের যুদ্ধ নিয়ে। বদরের পরে যেই নামটি আসে সেটি হচ্ছে উহুদ। উহুদ যুদ্ধ ছিল বদরের প্রত্যক্ষ ফলাফল। বদরের যুদ্ধে কুরাইশ পরাজিত হয়েছে বলেই উহুদের যুদ্ধ সংঘটিত হয়েছে। উহুদের যুদ্ধ নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। কেন এই যুদ্ধ হলো, যুদ্ধে কি হলো, যুদ্ধের বিভিন্ন ঘটনা, পরিণতি এবং ফলাফল সব কিছু আমরা জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রথমে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে উহুদের প্রেক্ষাপট। উহুদ যুদ্ধের পেছনে অনেকগুলো কারণ আছে: ধর্মীয় বিরোধ, সামাজিক মর্যাদা, রাজনৈতিক আধিপত্য ইত্যাদি। তবে প্রথম যে কারণটি আসে তা হচ্ছে ধর্মীয় বিরোধ। কুরাইশের লোকজন দ্বীন ইসলামের অগ্রগতি মেনে নিতে পারছিল না। তারা চাচ্ছিল মানুষ ইসলাম গ্রহণ না করুক, ইসলাম থেকে দূরে সরে যাক। তারা শুধু নিজেদেরকে কুফরিতে ব্যস্ত রেখেছিল তা নয়, বরং তারা চাইত মানুষও তাদের বাপদাদার ধর্মে অটল থাকুক। এজন্য আল্লাহ তাআলা কোরআনে কিছু কাফিরদের দুটি অপরাধের কথা উল্লেখ করেন: নিজে কুফরি করা এবং অন্যদেরকে দ্বীন ইসলাম থেকে দূরে সরিয়ে রাখা। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা কাফারু ইউনফিকুনা আমওয়ালাহুম লিয়াসুদ্দু আন সাবিলিল্লাহ فسينفقونها ثم تكون عليهم حسرة ثم يغلبون والذين كفروا إلى جهنم يحشرون। নিশ্চয়ই যারা কুফরি করেছে এবং নিজেদের ধন সম্পদ এ খাতেই ব্যয় করেছে যে এর দ্বারা মানুষদের আল্লাহ তাআলার পথ থেকে ফিরিয়ে রাখবে, এদের জন্য তুমি ভেবো না। এরা এই পথে ধনসম্পদ আরও ব্যয় করবে, অতঃপর সেই ব্যয় করাটাই তাদের জন্য মনস্তাপের কারণ হবে। এরপর দুনিয়ার জীবনেও তারা পরাভূত হবে। আর যারা কুফরি করেছে, আখিরাতে তাদের সবাইকে জাহান্নামের পাশে একত্রিত করা হবে। সূরা আনফাল আয়াত ৩৬। কাফিররা মানুষকে আল্লাহর পথ থেকে দূরে রাখতে তাদের সম্পদ খরচ করবে। ইমাম আশ-শাওকানী রাহিমাহুল্লাহ এই আয়াত প্রসঙ্গে বলেন, কাফিরদের উদ্দেশ্য হল টাকা পয়সা খরচ করে মানুষকে আল্লাহর দ্বীন থেকে দূরে সরিয়ে রাখা। আর এ উদ্দেশ্যে তারা সৈন্য সামন্ত জোগাড় করেছে এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে যুদ্ধ করেছে। আশ-শাওকানীর এই কথাটির বাস্তবতা আমরা এখনও দেখছি। বর্তমানকালেও এই ইতিহাসের পুনরাবৃত্তি ঘটছে। ইসলামের সাথে যুদ্ধ করার জন্য আল্লাহর দুশমনরা ব্যয় করেছে লক্ষ লক্ষ ডলার, যেন আল্লাহর আউলিয়াদের হত্যা করতে পারে, তাদের পাকড়াও করতে পারে, ইসলামের সুনাম মিটিয়ে দিতে পারে। এই যুগের কাফেররাও কুরাইশদের চেয়ে ব্যতিক্রম নয়। বদরের পরাজয় ছিল কুরাইশদের জন্য একটা বড় আঘাত। লজ্জা আর অপমান তাদের প্রতিটি দিন তাড়া করে বেড়াচ্ছিল। পরাজয়ের অন্তর্জ্বালা এতটাই তীব্র আর গভীর ছিল যে একটা বদলা নেওয়া ছাড়া গ্লানি তাদের মন থেকে মুছে যেত না। কুরাইশরা মক্কায় ৫ বা ১০ বছর না, শত বছর ধরে সম্মানিত একটি গোত্র। রাজনৈতিক ও ধর্মীয় কর্তৃত্বের কারণে সবাই তাদেরকে সমীহ করে চলত। এমন একটি গোত্রের জন্য মদিনার অখ্যাত একটি দলের কাছে শোচনীয়ভাবে হেরে যাওয়া একটা কলঙ্ক ছিল। এখনকার ভাষায় বলা যেতে পারে এই পরাজয় ছিল তাদের জন্য একটা সাইকোলজিক্যাল ট্রমা। এ থেকে মুক্তি পেতে তারা প্রতিশোধের পথ খুঁজছিল, আর তার সূত্র ধরেই তারা উহুদের জন্য প্রস্তুত হওয়া শুরু করে। কুরাইশদের কাফেলার উপর মুসলিমদের ক্রমাগত সামরিক হামলাগুলো ছিল তাদের জন্য এক প্রকার অর্থনৈতিক অবরোধ। কুরাইশরা ছিল আরব গোত্রের চোখে শ্রদ্ধার পাত্র। তাদের ব্যবহারের জন্য সিরিয়া ও ইয়েমেনের বাণিজ্যিক পথ বেদুইনরা উন্মুক্ত রেখেছিল। কিন্তু মুসলিমদের উত্থানের সাথে সাথে পরিস্থিতি ইতিমধ্যে অনেকটাই বদলে গেছে। কুরাইশরা ছিল কাবা ঘরের অভিভাবক, কিন্তু যেহেতু আল্লাহ দ্বীনকে তারা পরিত্যাগ করেছে, তাই আল্লাহ তাআলা তাদের জন্য পরিস্থিতি কঠিন করে দিলেন। মক্কা থেকে সিরিয়া যাওয়ার পথ
অনেকটা অনিরাপদ হয়ে যাওয়ার কারণে মক্কা থেকে ইয়েমেনে গিয়ে ব্যবসা করার উপরও প্রভাব পড়ে। কারণ কুরাইশরা সিরিয়া থেকে কাঁচামাল কিনে তা ইয়েমেনে বিক্রি করত, আবার ইয়েমেন থেকে কিনে সিরিয়ায় বিক্রি করত। একটা বাণিজ্যিক পথ অনিরাপদ হয়ে যাবার ফলে সেই পথের ব্যবসা তো বটেই, অন্য পথের ব্যবসাও ক্ষতিগ্রস্ত হল। কারণ সিরিয়া থেকে যদি তারা কোনো কেনাকাটাই না করতে পারে, তাহলে ইয়েমেনে গিয়ে তারা কি বিক্রি করবে? কুরাইশদের বিরুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুদ্ধ কেবল ময়দানের মধ্যে সীমাবদ্ধ ছিল না, বরং একই সাথে তা ছিল অর্থনৈতিক যুদ্ধ। কুরাইশদের শঙ্কা সাফওয়ান ইবনে উমাইয়ার একটি কথাতেই পরিষ্কার বোঝা যায়, মুহাম্মদ আর তার দলবল আমাদের ব্যবসার 12টা বাজিয়ে ছেড়েছে। বুঝতে পারছি না আমরা এখন ওদের নিয়ে কি করব। তারা উপকূলীয় এলাকার উপর থেকে নিজেদের দখল ছাড়ছে না, সেখানে তাদের মিত্রশক্তি অবস্থান করছে। আরবের অনেক গোত্রই তাদের সাথে শান্তি চুক্তি করে রেখেছে। এখন আমরা কোথায় থাকব, কোথায় যাব? আমাদের ব্যবসা গ্রীষ্মে সিরিয়াগামী কাফেলা আর শীতে ইয়েমেন এবং আবিসিনিয়াগামী কাফেলার উপর নির্ভরশীল। যদি সেই ব্যবসায় বন্ধ করে নিজেদের দেশে বসে থাকি, তাহলে জমানো মূলধন ভেঙে খেতে হবে, আর দেখতে দেখতে সেটাও শেষ হয়ে যাবে। আরব উপদ্বীপের সবাই কুরাইশদের সমীহে চোখে দেখত, কিন্তু মুসলিমদের উত্থান তাদের দীর্ঘদিনের একচ্ছত্র আধিপত্যকে প্রশ্নের সম্মুখীন করে দেয়। যদিও ছিল এটি একটি মাত্র পরাজয়, কিন্তু কুরাইশরা বুঝতে পারছিল যে মুসলিমরা দ্রুতই আরবের বুকে একটি রাজনৈতিক শক্তি হিসেবে আবির্ভূত হতে যাচ্ছে, আর তাই আরেকটি যুদ্ধে মুসলিমদের হারানোর মাধ্যমে তারা এই আধিপত্য ফিরে পেতে মরিয়া হয়ে পড়ে। সময়টা ছিল হিজরি ৩য় বছর, শাওয়াল মাস। কুরাইশরা যুদ্ধের জন্য ব্যাপক প্রস্তুতি নেয়। বদর যুদ্ধের পর থেকেই তারা এই উহুদ যুদ্ধের জন্য বছরব্যাপী প্রস্তুতি নেওয়া শুরু করে। ৩,০০০ সৈন্য বিশিষ্ট একটি শক্তিশালী সেনাবাহিনীর সমাবেশ ঘটায়। এই বাহিনীতে পুরুষের সাথে নারী, দাস, এমনকি প্রতিবেশী গোত্রগুলোও অংশ নেয়। তারা কুরাইশ ছাড়া অন্য গোত্রগুলোকেও এই যুদ্ধে কুরাইশদের অধীনে যুদ্ধ করার জন্য আহ্বান জানায়। এই যুদ্ধে কুরাইশদের নতুন প্রজন্মের নেতারা নেতৃত্ব দেয়, কারণ বদর যুদ্ধে প্রথম প্রজন্মের বয়োজ্যেষ্ঠ নেতারা মারা যায়। নতুন প্রজন্মের এই নেতারা হল আবু সুফিয়ান, উমাইয়া ইবিন খালাফের ছেলে সাফওয়ান ইবিন উমাইয়া, আবু জাহেলের ছেলে ইকরিমা ইবিন আবু জাহেল, আবদুল্লাহ ইবিন রাবিআ, আল হারিস ইবিন হিশাম প্রমুখ ব্যক্তিবর্গ। যদিও এরা উহুদের ময়দানে ইসলামের বিরুদ্ধে যুদ্ধ করেছে, তবে এরা তাদের আগের প্রজন্মের মতো অতটা তীব্র আর নোংরাভাবে ইসলামের সাথে শত্রুতা করেনি। এদের অনেকেই মক্কা বিজয়ের পরে ইসলাম গ্রহণ করেছিল। এই যুদ্ধের অর্থায়ন করা হয় বদরের সময় আবু সুফিয়ানের হাতে রক্ষিত সেই বিশাল কাফেলার মালামাল বিক্রি করে। সেই কাফেলাকে কেন্দ্র করেই বদরের যুদ্ধ সংঘটিত হয়। বলা হয়ে থাকে এই কাফেলায় মক্কার প্রত্যেক পরিবারের কিছু না কিছু বিনিয়োগ ছিল। বদরের পর আবু সুফিয়ান এই কাফেলাটি নিরাপদে মক্কায় ফিরিয়ে এনেছিল, কিন্তু এই কাফেলার জিনিসগুলো সে মালিকদের ফিরিয়ে দেয়নি, কারণ কুরাইশ নেতারা চাইছিল এই কাফেলার সম্পদ দিয়ে উহুদ যুদ্ধের অর্থায়ন করা হোক। তারা আবু সুফিয়ান ও কাফেলায় অন্যান্য যাদের সম্পদ ছিল তাদের কাছে গিয়ে বলে, কুরাইশরা শোনো, মুহাম্মদ তোমাদের কষ্ট দিয়েছে, তোমাদের প্রিয়জনদেরকে হত্যা করেছে, তোমাদের সেরা মানুষগুলোকে হত্যা করেছে। তাই তোমরা তোমাদের এই সম্পদ দিয়ে আমাদের যুদ্ধ করতে সাহায্য করো, যেন আমরা প্রতিশোধ নিতে পারি। এরপর কুরাইশরা এই কাফেলার সম্পদ উহুদের যুদ্ধের অর্থায়নের জন্য খরচ করতে সম্মত হয়। এটা ছাড়াও আবু উজ্জা, আমর ইবনুল আস, হুবাইরা ইবন আজ-জাবরি এরা যুদ্ধের জন্য ফান্ড সংগ্রহ করার জন্য ক্যাম্পেইন চালায় এবং তারা 50,000 দিনার জমা করতে সমর্থ হয়। উহুদের যুদ্ধ ছিল বদর যুদ্ধ থেকে ব্যতিক্রম, কারণ এই যুদ্ধে কুরাইশরা প্রচুর সময় পেয়েছিল প্রস্তুতি নেবার। বদর যুদ্ধে তারা বেশ তাড়াহুড়ো করে প্রস্তুতি নেয়, তাই 1000-এর বেশি সৈনিক তারা জোগাড় করতে পারেনি। কিন্তু উহুদ যুদ্ধে অংশ নিয়েছিল 3000। এই যুদ্ধে কুরাইশদের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গের অনেকেই তাদের স্ত্রীকে সাথে নিয়ে যুদ্ধে আসে। এই যুদ্ধের জেনারেল আবু সুফিয়ান তার স্ত্রী হিন্দ বিনতে উতবাকে নিয়ে আসে। সাফওয়ান তার স্ত্রী বারজান বিন মাসউদ, ইকরিমা তার স্ত্রী উম্মে হাকিম এবং আল হারিস তার স্ত্রী ফাতিমা বিনতে ওয়ালিদকে সাথে নিয়ে আসে। নারীদের ভূমিকা ছিল পুরুষদের উদ্বুদ্ধ করা, বদরের পরাজয়ের তিক্ত ইতিহাসের কথা স্মরণ করিয়ে দিয়ে যোদ্ধাদের উদ্বুদ্ধ করে রাখা। যদি কোনো যোদ্ধা পালিয়ে আসতে চায়, তাহলে তাদেরকে অপমান করে আবার ময়দানে ফেরত পাঠানো, যেন তারা ময়দান ছেড়ে পালাতে না পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোয়েন্দা বিভাগ ছিল সদা সক্রিয়। এবার
আল আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু আনহু মক্কায় বসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য কাজ করছেন। তিনি নিয়মিত রাসূলুল্লাহকে মক্কার তথ্য পাঠাতেন। মদিনায় চলে আসার জন্য তার অন্তর অস্থির হয়েছিল, কিন্তু তিনি মক্কায় থেকে যে গুরুত্বপূর্ণ কাজ করছিলেন তার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে মক্কাতে থাকতে বললেন। কুরাইশদের যুদ্ধের পরিকল্পনার কথা রাসূলুল্লাহকে মাত্র ৩ দিনের মধ্যে বার্তা পাঠিয়ে জানাতে সক্ষম হন। মক্কা থেকে মদিনার দূরত্ব প্রায় ৫০০ কিলোমিটার। সে সময়কার যোগাযোগ ব্যবস্থার কথা চিন্তা করলে মাত্র ৩ দিনে এই দূরত্ব পেরিয়ে খবর দিতে পারাটা খুবই আশ্চর্যের একটা ব্যাপার। চিঠির ভাষ্য ছিল অনেকটা এরকম: কুরাইশরা আপনার বিরুদ্ধে যুদ্ধ লড়তে বিশাল সেনাবাহিনী জড়ো করেছে। আপনি আপনার পরিকল্পনা মোতাবেক তাদেরকে মোকাবেলা করুন। তাদের সেনাদলে আছে ৩,০০০ সৈনিক, ২০০ ঘোড়া, বর্মপরিহিত ৭০০ যোদ্ধা এবং ৩,০০০ উট। তারা তাদের সমস্ত অস্ত্রশস্ত্র নিয়ে এই যুদ্ধে নামতে যাচ্ছে। চিঠিটি পড়ে শোনান উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যক্তিগত সহকারী ছিলেন উবাই। নবীজির চিঠি লেখা, পড়ে শোনানো, এই কাজগুলো তিনি করতেন। তিনি ছিলেন খুবই বিশ্বস্ত একজন সাহাবী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে খবরটি গোপন রাখতে বললেন। তিনি আব্বাসের পাঠানো তথ্য সম্পর্ক নিশ্চিত হবার জন্য আল হুবাব ইবন আল মুনজিরকে পাঠানোর সিদ্ধান্ত নিলেন। হুবাব বেরিয়ে পড়লেন, কুরাইশ বাহিনীর কাছাকাছি গেলেন এবং তাদের শক্তি সামর্থ্য পর্যবেক্ষণ করে মদিনায় ফিরে আসলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতে চাইলেন, হুবাব, বলো তো কি দেখলে? হুবাব বললেন, ইয়া রাসূলুল্লাহ, তারা অনেক লোক এসেছে যুদ্ধ করতে। আমার হিসেবে প্রায় ৩,০০০ হবে, কিছু কম বেশি হতে পারে। আর তারা ২০০ ঘোড়া এনেছে, আর প্রচুর ঢাল, প্রায় ৭০০-র কাছাকাছি হবে। আচ্ছা, তুমি কি মহিলাদের দেখেছ? হুবাব বললেন, হ্যাঁ দেখেছি। তারা দিফাফ আর আকবার নিয়ে এসেছে। এগুলো হলো ড্রামের মতো এক প্রকার বাদ্যযন্ত্র। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওরা এসেছে ওদের যোদ্ধাদের উৎসাহ যোগাতে, বদরের কথা স্মরণ করিয়ে দিতে। যা দেখেছ কারো কাছে প্রকাশ করবে না। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আব্বাস এবং হুবাবের কাছ থেকে নির্ভরযোগ্য তথ্য পাওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ব্যাপারে সিদ্ধান্ত নেবার জন্য সাহাবীদের সাথে পরামর্শ করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণ মানুষের কাছে এসব খবর গোপন রাখেন, কারণ হঠাৎ এই আক্রমণের খবর শুনে ভয় পেয়ে মনোবল হারিয়ে ফেলতে পারে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে গেলেন আনসারদের প্রধান সাআদ ইবনে রাবির কাছে। কুরাইশদের মদিনা আক্রমণের পরিকল্পনার কথা তার কাছে সবিস্তারে বর্ণনা করে তার মতামত জানতে চান। চলে যাবার আগে সাআদকে পুরো বিষয়টি গোপন রাখার নির্দেশ দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে যাবার পর সাআদ ইবনে রাবির স্ত্রী এসে জানতে চাইল, আচ্ছা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে কি বলে গেলেন? সেটা তোমার না জানলেও চলবে, সাআদ জবাব দিলেন। সাআদের স্ত্রী বললেন, আমি কিন্তু সবই শুনে ফেলেছি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সাআদ চিন্তায় পড়ে গেলেন, স্ত্রীর সাথে খুব রাগ করলেন। রাসূলুল্লাহকে জানালেন যে তার স্ত্রী তাদের কথোপকথন শুনতে পেরেছে এবং তিনি নিজে থেকে কিছু জানাননি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আচ্ছা, বাদ দাও, তাকে ছেড়ে দাও। এই কাহিনী থেকে শিক্ষা হল গোপনীয়তা রক্ষা করার গুরুত্ব। গোপন কথা গোপনই থাকবে, কাউকে বলা যাবে না, নিজের পরিবারের সদস্যদেরকেও না। মুসলিমদের নিরাপত্তা ও স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু সেসব সাহাবীদের সাথেই যোগাযোগ করতেন যাদের বিষয়টি জানার প্রয়োজন আছে। এই নীতিটিকে বলা হয় দরকারের ভিত্তিতে জানা, নিড টু নো বেসিস। শুধু সেই জানবে যার জানা দরকার। সাআদ ইবনে রাবি তার স্ত্রীকে নিজ থেকে কিছুই বলেননি, অথচ তিনি বলতে পারতেন, দেখেছ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছিলেন আমার কাছে পরামর্শের জন্য। এমন নয় যে তার স্ত্রীকে তিনি বিশ্বাস করতেন না, বরং তার স্ত্রীর জানার দরকার নেই বলেই তাকে কিছু বলেননি। বিশ্বাসই সব কিছু নয়, প্রয়োজনের কথা মাথায় রেখেই তথ্য আদান প্রদান করা উচিত। অনেকে মনে করে স্বামীর তার স্ত্রীর সাথে সব কিছু শেয়ার করা উচিত। এই ধারণা ঠিক নয়। কিছু ব্যাপার আছে যেগুলো কাছের মানুষদেরকেও বলতে হয় না। অনেক নারীর হয়তো কথাটা পছন্দ হবে না, কিন্তু বাস্তবতা হচ্ছে প্রকৃতিগতভাবেই মেয়েরা ছেলেদের চেয়ে বেশি আবেগী হয়। তাই তারা অনেক সময় পুরুষদের মতো পরিস্থিতি সামাল দিতে পারে না। তবে এর মানে এই নয় যে এই ঘটনার ধোঁয়া তুলে পুরুষরা সব কিছুই স্ত্রীর কাছে গোপন রাখবে।
যেগুলো জানার অধিকার একজন স্ত্রীর আছে সেসব তাকে বলতে হবে, তবে বিশেষ করে উম্মার বৃহত্তর স্বার্থ এবং নিরাপত্তাজনিত বিষয়গুলো গোপন রাখতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপর অন্যান্য সাহাবীদের ডাকলেন। আলোচনা শুরু হলো কিভাবে কি করা যায়। মূলত দুটি মত পাওয়া গেল। এক পক্ষ বলল, আমাদের মদিনার ভেতর থেকেই যুদ্ধ করা উচিত, মদিনাকে আমরা দুর্গ হিসেবে ব্যবহার করব। এভাবে যুদ্ধ করলে নারী আর শিশুরাও ছাদ থেকে পাথর ছোড়ার মাধ্যমে যুদ্ধে অংশগ্রহণ করতে পারবে। এটা ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আব্দুল্লাহ ইবনে উবাইয়ের প্রস্তাব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রস্তাব করেছিলেন কৌশলগত কারণে, কিন্তু মুনাফিক নেতা আব্দুল্লাহ ইবনে উবাই এই মতামত দিয়েছিল কেননা সে মদিনার বাইরে গিয়ে যুদ্ধ করার ব্যাপারে খুবই ভয় পাচ্ছিল। অপরদিকে অধিকাংশের মতামত ছিল মদিনার বাইরে গিয়ে খোলা ময়দানে শত্রুর মোকাবেলা করা। মদিনার ভেতরে কাফির বাহিনী ঢুকে মুসলিমদের ঘরবাড়ি আক্রমণ করবে। তাদের মতে এটা খুবই লজ্জার বিষয়। যারা বদরের যুদ্ধে অংশগ্রহণ করেননি তারাই মূলত এই মত দিচ্ছিল। বদরের যুদ্ধে অংশগ্রহণ না করতে পেরে তাদের কেবলই মনে হচ্ছিল তারা অনেক কিছুই হারিয়ে ফেলেছেন, তাই এবারের যুদ্ধে যেতে তারা উন্মুখ হয়েছিলেন। তাদের আশঙ্কা ছিল যে শত্রুরা হয়তো মদিনায় ঢোকারই সাহস করবে না, আর সেই ক্ষেত্রে যুদ্ধ যদি নাই হয় তাহলে লড়বেন কার সাথে। তাদের চাপাচাপিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় মতটাই গ্রহণ করলেন। সভা শেষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠে দাঁড়ালেন, ঘরে গিয়ে বর্ম পরে ফিরে এলেন। সাহাবীদের তখন মনে হল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত চাপাচাপি করা ঠিক হয়নি। তখন তারা নিজেদের মধ্যেই তর্ক জুড়ে দিলেন। আল্লাহ রসুল একটা মত দিলেন আর তোমরা ভিন্ন মত দিচ্ছ। হামজা, তুমি যাও, এখনই গিয়ে তাকে বলো যে উনি যা ভালো মনে করবেন আমরা সেটাই করতে রাজি আছি। হামজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে সেই কথা বললেন, কিন্তু রাসূলুল্লাহ বললেন না। যখন বর্ম পরে একজন নবী যুদ্ধের জন্য প্রস্তুত হন তখন সে বর্ম খুলে ফেলা তার জন্য সঙ্গত নয়, যতক্ষণ না পর্যন্ত আল্লাহ তার এবং তার শত্রুদের মধ্যে ফয়সালা করেন। অর্থাৎ সিদ্ধান্ত নেওয়া হয়ে গেছে, এখন বাস্তবায়নের পালা। সিদ্ধান্তহীনতায় ভোগা যাবে না। যদি একজন রাসূল শুরা বা আলোচনার মাধ্যমে একটি সিদ্ধান্ত গ্রহণ করেন তখন তিনি সেই গৃহীত সিদ্ধান্তই বাস্তবায়ন করবেন। এই ঘটনা থেকে আমরা নেতৃত্বে দুটো শিক্ষা পাই। এক, সিদ্ধান্তের দৃঢ়তা। একজন নেতার সিদ্ধান্তহীনতায় ভোগা উচিত নয়। তার যখন তখন সিদ্ধান্ত বদল করা চলবে না। কারো কথা বা চাপাচাপিতে তার সিদ্ধান্ত নিয়ে পরবর্তীতে দোলাচলে পড়া কাম্য নয়। সে সকলের মতামত শুনবে, আলোচনা করবে এবং তারপর একটি সিদ্ধান্তে উপনীত হবে। সেই সিদ্ধান্ত থেকে পিছু হটা যাবে না, সেটাই হবে চূড়ান্ত সিদ্ধান্ত। তবে যদি কোনো নতুন তথ্য আসে অথবা ভুল তথ্যের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হয় তাহলে সিদ্ধান্ত পরিবর্তন করার বিষয়টি ভেবে দেখা যেতে পারে, নতুবা আগের সিদ্ধান্তই চূড়ান্ত হিসেবে কার্যকর থাকবে। নেতা যদি সিদ্ধান্তহীনতায় ভোগে তাহলে তার অধীনস্থরাও নিরাপত্তাহীনতায় ভুগবে। যুদ্ধের ক্ষেত্রে সিদ্ধান্তহীনতা সৈনিকদের কাছে খুবই অপছন্দনীয় একটি বিষয়, কেননা যুদ্ধক্ষেত্রে এক একটা সিদ্ধান্তের উপর জীবন মরণ নির্ভর করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক নেতার জন্য একটি দৃষ্টান্ত স্থাপন করে গেছেন। যখনই কোনো নেতা কোনো বিষয় সিদ্ধান্ত গ্রহণ করবে সেটা চূড়ান্ত হবে, লোকের কথায় চট করে তা পাল্টে ফেলা যাবে না। দ্বিতীয় শিক্ষা, মত প্রদানের আবহ বিরাজ করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সাথে পরামর্শ বা মাশওয়ারা করতেন এবং তিনি এমন একটি আবহ বজায় রাখতেন যেন সাহাবীরা মন খুলে নিজেদের মত দিতে পারেন। তিনি তাদের জন্য বিষয়টি সহজ করে দিতেন। এমন হতো না যে সাহাবীরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে নিজেদের মত দিতে ভয় পাচ্ছেন বা অস্বস্তি বোধ করছেন। রাসূলুল্লাহ শুরা নামে মাত্র কোনো আনুষ্ঠানিকতা ছিল না, সেখানে আসলেই মত দেয়া নেয়া হতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন মিশুক প্রকৃতির, খোলা মনের মানুষ। যেসব বিষয়ে ওয়াহী নাজিল হয়নি সেসব ব্যাপারে তিনি অন্যদের মত শুনতেন, ভালো হলে মত গ্রহণ করতেন। চূড়ান্ত সিদ্ধান্ত তিনি নিতেন যেহেতু তিনি নেতা, এবং তার সিদ্ধান্ত সাহাবীরা মেনে নিতেন। নিজেদের মত গ্রহণ না করা হলে সেটা নিয়ে তারা অখুশি থাকতেন না। এবার ময়দানের উদ্দেশ্যে যাত্রা। শুরার মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হলো এবং মুসলিমরা প্রস্তুতি নেওয়া শুরু করল। উহুদ পাহাড়ের পাশে তারা তাদের গন্তব্য স্থির করলেন। মদিনা থেকে উহুদের দূরত্ব প্রায় মাইলখানেক হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার যাত্রার সময় হিসেবে বেছে নিলেন মধ্যরাত, ইচ্ছে করেই। এই সময়ে
ক্লান্ত কুরাইশ বাহিনীর ঘুমিয়ে থাকার কথা, কারণ তারা লম্বা ভ্রমণ করে মদিনার কাছাকাছি এসেছে। অভিযান গোপন রাখার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় আরেকটি কৌশল অবলম্বন করলেন, আর তা হল যুদ্ধক্ষেত্রে পৌঁছার জন্য এমন একটি পথ বেছে নিলেন যেখানে তাদেরকে শত্রুরা দেখতে পারার সম্ভাবনা কম। তিনি এই কাজের জন্য একজনকে স্বেচ্ছাসেবক হবার আহ্বান করলেন। বললেন, কেউ কি আছে যে এমন পথ দেখাতে পারবে যেটা দিয়ে গেলে শত্রুরা আমাদের গতিবিধি টের পাবে না? আবু খাইসামা স্বেচ্ছাসেবী হিসেবে এই কাজে এগিয়ে এলেন। তারা সাধারণের চলাচলের পথ ছেড়ে কৃষিজমির উপর উঠলেন, রওনা হলেন মদিনার বাইরে উহুদের অভিমুখে। পথিমধ্যে মিরবা ইবন কাইসি নামের এক অন্ধ মুনাফিকের কৃষিজমি পড়ল। যখন তারা খামারের কৃষিজমির উপর দিয়ে হেঁটে যাচ্ছিলেন, স্বাভাবিকভাবেই কৃষিজমির ক্ষতি এড়ানো সম্ভব হয়নি। মিরবা ক্ষেপে গেল। সে মুসলিম সেনাদলকে উদ্দেশ্য করে কাদা ছুড়তে লাগল। রাগে অন্ধ হয়ে বলল, তুমি যদি আল্লাহর রাসূলও হও তাহলেও আমি তোমাকে আমার বাগানে প্রবেশ করার অনুমতি দেব না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কোনো পাত্তা দিলেন না। বাহিনী নিয়ে যেভাবে চলছিলেন সেভাবে চলতে থাকলেন। অন্ধ লোকটা এবার বলল, আল্লাহর কসম, আমি যদি পারতাম তাহলে মুহাম্মদ, আমি শুধু তোমার মুখেই কাদা ছুঁড়ে মারতাম। সাহাবীরা রেগে গেলেন, তাকে মেরে ফেলতে চাইলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওকে ছেড়ে দাও। এই অন্ধের অন্তর আর চোখ দুটোই অন্ধ। তারা তাকে একা রেখে চলে গেলেন। তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা বলার আগেই একজন সাহাবী সাঈদ ইবনে যায়েদ তাকে বর্শা দিয়ে আঘাত করে বসেন। তবে সেটা গুরুতর কিছু ছিল না। লোকটিকে ছেড়ে দেয়া হয়। এই ঘটনা থেকে শিক্ষা হল, ইসলামে ব্যক্তিগত স্বার্থের উপর সামষ্টিক স্বার্থ প্রাধান্য পায়। এই ঘটনায় ক্ষতি হয়েছে একজনের, কিন্তু তার বিনিময়ে অন্য সকলে লাভবান হয়েছে। কাজেই যখন প্রয়োজন হবে তখন ব্যক্তির উপর সমাজের স্বার্থ অগ্রাধিকার পাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাগান এবং গাছগাছালি ঘেরা পথ ধরে এগোতে থাকলেন। সবকিছু ঠিকঠাক মতোই চলছিল। মুসলিম সেনাবাহিনীতে ছিল 1000 সেনা। তারা আশাউদ বাগানে পৌঁছার মাঝপথে এসে মুনাফিক নেতা আবদুল্লাহ ইবন উবাই হঠাৎ করে ভোল পাল্টে ফেলল। সে তার 300 সেনা নিয়ে মদিনার দিকে ফিরে গেল। বলল, মুহাম্মদ ছেলে ছোকরাদের কথা শুনে মদিনার বাইরে যুদ্ধ করতে যাচ্ছে। এদের কথার কি কোনো দাম আছে? আর সে আমার মতামতকে কোনো দামই দিল না। অযথা মরতে যাব নাকি? এই খোরা যুক্তি দেখিয়ে সে মদিনার পথ ধরল। এগুলো ছিল তার মুখের কথা। যদি আসলেই মদিনার বাইরে যুদ্ধ করতে যাওয়া আত্মঘাতী সিদ্ধান্ত হতো তাহলে সে আগেই সেটা বলতে পারত। এতদূর পথ পাড়ি দেওয়ার পর ফেরত যাওয়ার কোনো মানেই নেই। সে নিজের লোকজন নিয়ে স্বেচ্ছায় এতদূর এসেছে। আসলে তার প্রকৃত উদ্দেশ্য ছিল মুসলিম ক্যাম্পে বিশৃঙ্খলা তৈরি করা, তাদের মনোবল ভেঙে দেওয়া। কিন্তু আল্লাহ তাআলা যা চান তাই হয়। তিনি খারাপের মধ্য থেকে ভালোকে বের করে নিয়ে আসতে পারেন। আপাত দৃষ্টিতে মনে হতে পারে এই 300 জন সৈনিক বের হয়ে যাওয়ায় অনেক বড় ক্ষতি হয়ে গেল, কিন্তু আল্লাহ তাআলা এর মাধ্যমে মুমিন এবং মুনাফিকদের আলাদা করে ফেললেন। সাধারণ শান্তিময় পরিবেশে মুমিন আর মুনাফিকের মধ্যে পার্থক্য করা খুবই কঠিন। যে কেউ মুনাফিক হতে পারে। মসজিদে বসে ইবাদত করা লোকটা একটা মুনাফিক। এমনকি একজন আলিম, হুজুর ও মুফতিও মুনাফিক হতে পারে। কিন্তু একটা জায়গায় মুনাফিকদের পরিচয় বের হয়ে আসে, তা হল যুদ্ধের ময়দানে। আল্লাহ তাআলা বলেন, ما كان الله ليذر المؤمنين على ما أنتم عليه حتى يميز الخبيث من الطيب وما كان الله ليطلعكم على الغيب ولكن الله يجتبي من رسله من يشاء فآمنوا بالله ورسله وإن تؤمنوا وتتقوا فلكم أجر عظيم। তোমরা বর্তমানে যে ভালোমন্দ মিশানো অবস্থার উপর আছো, আল্লাহ তাআলা কখনো তার ঈমানদার বান্দাদের সে অবস্থার উপর ছেড়ে দিতে চান না যতক্ষণ না তিনি সৎ লোকদের অসৎ লোকদের থেকে আলাদা করে দেবেন। সূরা আলে ইমরান আয়াত 179। আল্লাহ রাসূলের একজন সাহাবী আব্দুল্লাহ ইবনে আমর ইবনে হারাম রাদিয়াল্লাহু আনহু মুনাফিকদের বোঝানোর চেষ্টা করলেন তারা যেন ফিরে না যায়। তিনি তাদেরকে বারবার বোঝানোর চেষ্টা করলেন। বললেন, ভাইয়েরা, আমি তোমাদেরকে আল্লাহর কথা স্মরণ করিয়ে দিচ্ছি। শত্রু এসে পড়েছে, এমন সময়ে তোমরা তোমাদের নবীকে পরিত্যাগ করো না। মুনাফিকরা তখন তাকে বলল,
আরে তোমরা যদি আসলেই কোনো যুদ্ধ করতে তাহলে কি তোমাদেরকে শত্রুদের হাতে এভাবে তুলে দিতাম নাকি? কিসের যুদ্ধ? তোমরা করবে যুদ্ধ? কোনো যুদ্ধই হবে না। আব্দুল্লাহ ইবনে আমর রেগে গিয়ে বললেন, আল্লাহর দুশমনের দল, তোদের উপর গজব নাজিল হোক। আল্লাহ রসুলের যেন কোনোদিন তোদের দিকে তাকাতে না হয়, সেই ব্যবস্থায় আল্লাহ করবেন। আল্লাহ তাআলা এই কথোপকথনগুলো আমাদের জন্য কোরআনে উল্লেখ করেছেন। وما أصابكم يوم التقى الجمعان فبإذن الله وليعلم الذين نافقوا وقيل لهم تعالوا قاتلوا في سبيل الله أو ادفعوا قالوا لو نعلم قتالا لاتبعناكم هم للكفر يومئذ أقرب منهم للإيمان يقولون بأفواههم ما ليس في قلوبهم والله أعلم بما يكتمون। উহুদের ময়দানে দুদল সম্মুখ লড়াইয়ের দিনে যে সাময়িক বিপর্যয় তোমাদের উপর এসেছিল তা এসেছে আল্লাহর ইচ্ছায়। এই বিপর্যয় দিয়ে আল্লাহ তাআলা এই কথাটা জেনে নিতে চান কারা তার উপর সঠিক অর্থে ঈমান এনেছে। এর মাধ্যমে তাদের পরিচয় তিনি জেনে নেবেন যারা এই চরম মুহূর্তে মুনাফিকি করেছে। এই মুনাফিকদের যখন বলা হয়েছিল যে সবাই একসাথে আল্লাহর পথে লড়াই করো অথবা অন্ততপক্ষে নিজেদের শহরের প্রতিরক্ষাটুকু তোমরা করো, তখন তারা বলল, যদি আমরা জানতাম আজ সত্যি যুদ্ধ হবে তাহলে অবশ্যই আমরা তোমাদের অনুসরণ করতাম। এ সময় তারা ঈমানের চাইতে কুফরেরই বেশি কাছাকাছি অবস্থান করছিল। এরা মুখে যা কিছু গোপন করে আল্লাহ তাআলা তার সম্যক অবগত আছেন। সূরা আলে ইমরান আয়াত ১৬৬ এবং ৬৭। অর্থাৎ মুনাফিকদের পিছু হটার কারণ হল জিহাদ। আব্দুল্লাহ ইবনে উবাই কেন এই সংকটময় মুহূর্তে পিছু হটেছিল? এর কারণ হল মুসলিমদের মাঝে সন্দেহ, বিভক্তি তৈরি করা, মনোবল ভেঙে দেবার চেষ্টা করা। তাদের এই পরিকল্পনা প্রায় সফল হবার উপক্রম হয়েছিল। বনু আউসের দুটি গোত্র, বনু সালিমা এবং বনু হারিসা, তারা মদিনায় ফিরে যাবার কথা চিন্তা ভাবনা করতে থাকে। কিন্তু আল্লাহ আজ্জা ওয়াজাল তাদের মনোবল ফিরিয়ে আনেন এবং তাদের দৃঢ়পদ রাখেন। আল্লাহ তাআলা বলেন, إذ هم الطائفتان منكم أن تفشلا والله وليهما وعلى الله فليتوكل المؤمنون। সেই নাজুক পরিস্থিতিতে যখন তোমাদের দুটো দল মনোবল হারাবার উপক্রম করল, তখন আল্লাহ তাআলাই তাদের উভয় দলের সেই ভগ্ন মনোবল জোড়া লাগাবার কাজে অভিভাবক ছিলেন। আর আল্লাহর উপর যারা ঈমান আনে তাদের তো সর্বাবস্থায় তার উপরই ভরসা করা উচিত। সূরা আলে ইমরান আয়াত ১২২। এই দুটো গোত্রের মনোবল হারিয়ে ফেলাটা ইচ্ছাকৃত ছিল না, তাই আল্লাহ তাদের দৃঢ়পদ রাখলেন, তাদের মাঝে সংকল্প ফিরে এলো। জাবির ইবনে আব্দুল্লাহ বলেন, এই আয়াতটি আমাদের ব্যাপারে নাজিল হয়। তারা এই আয়াতটিকে খুব পছন্দ করতেন, কারণ এখানে আল্লাহ বলছেন আল্লাহ ছিলেন তাদের, অর্থাৎ এই দুই গোত্রের ওয়ালি। আল্লাহ তাদের কথা কোরআনে উল্লেখ করেছেন, তাই তারা এই আয়াতটি খুবই পছন্দ করতেন। আর সেইখানে পৌঁছার পর দেখা গেল সেখানে বেশ কিছু মানুষ জড়ো হয়ে আছে। তারা ছিল কিছু ইহুদি, যারা ছিল আব্দুল্লাহ ইবনে উবাইয়ের মিত্র। মদিনার সনদ অনুসারে তাদের এই যুদ্ধে যোগ দেবার কথা, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন এই বাহিনীতে আব্দুল্লাহ ইবনে উবাই এবং তার লোকজন না থাকলেই ভালো, কারণ তাদের উদ্দেশ্যই ঝামেলা পাকানো। তাই তিনি ইহুদিদের থেকে কোনো সাহায্য নিলেন না, বললেন, মুশরিকদের বিরুদ্ধে আমরা মুশরিকদের সাহায্য নেব না। আর সেইখানে পৌঁছার পর তিনি কম বয়সী ছেলেপেলেদের মদিনায় পাঠিয়ে দেন। চোখের আন্দাজে যাদের বয়স কম মনে হচ্ছিল তাদেরকে মদিনায় ফেরত পাঠানো হয়। 14 বছর ছিল সর্বনিম্ন বয়স। আব্দুল্লাহ ইবনে ওমর, যায়েদ ইবনে সাবিত, উসামা বিন যায়েদ, যায়েদ ইবনে আরকাম, আল বারা ইবনে আজিব, আবু সাঈদ আল খুদরি সহ প্রায় 17 জন কিশোরকে ফেরত পাঠিয়ে দেওয়া হয়। কম বয়সী ছেলেপেলেরা তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখের আড়াল হয়েছিল, যেন তিনি তাদের দেখতে না পান। এই প্রসঙ্গে একটা মজার ঘটনা আছে। রাফি বিন খাতিজ নামের এক কম বয়সী ছেলে ছিল, তাকে মদিনায় পাঠিয়ে দেওয়ার সিদ্ধান্ত হয়। কিন্তু সে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি ভালো তীর চালাতে পারি। তার বিশেষ যোগ্যতার কথা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে থাকার অনুমতি দিলেন। রাফির কথা শুনে তার বন্ধু সামুরা তার পালক বাবার কাছে গিয়ে কাঁদতে কাঁদতে অভিযোগ করল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাফিকে অনুমতি দিয়েছে, কিন্তু আমাকে অনুমতি দেয়নি, অথচ কুস্তিতে তো আমি রাফিকে হারিয়ে দেই।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অভিযোগ শুনে বললেন, ঠিক আছে, তোমরা কুস্তি লড়ো। সামুরা রাফিকে হারিয়ে দিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সামুরাকেও বাহিনীতে নিয়ে নিলেন। পুরো সিরাত জুড়ে এমন কিছু উৎসাহী এবং স্বতঃস্ফূর্ত সাহাবীদের দেখা মেলে। ঘরে বসে থাকার সুযোগ পেলেও তারা সেটা ছেড়ে ময়দানে নেমে এসেছেন ইসলামের জন্য কিছু করার আশায়। রাসূলুল্লাহ তাদের উৎসাহের তারিফ করেছেন। বিশেষ দক্ষতা থাকায় কম বয়স্ক ছেলেদেরকেও তাদের বাহিনীতে অংশ নিতে দিয়েছেন। তারা ছিল সাধারণ নিয়মের ব্যতিক্রম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূল সেনাবাহিনীকে 3টি বাহিনীতে বিভক্ত করলেন: মুহাজিরিন, আওস এবং খাজরাজ। মুহাজিরিন বাহিনীর পতাকা দেয়া হয় মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহুকে। আওসের পতাকা তুলে দেওয়া হয় উসাইব ইবনে খুজাইর রাদিয়াল্লাহু আনহুকে এবং খাজরাজের পতাকা বহন করেন আল হুবাব ইবনে আল মুনজির রাদিয়াল্লাহু আনহু। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের উদ্দেশ্যে একটি ছোট বক্তব্য দিলেন। যুদ্ধের আগে সৈনিকদের উদ্দেশ্যে একজন কমান্ডারের বক্তব্য খুবই গুরুত্বপূর্ণ। ইসলামের ইতিহাস জুড়ে এমন অনেক ঘটনা পাওয়া যায় যেখানে কমান্ডার সৈনিকদের উদ্দেশ্যে এমন তেজদীপ্ত ঝাঁঝালো বক্তব্য দিয়েছেন যে সৈনিকরা প্রবল সাহসিকতায় ময়দানে ঝাঁপিয়ে পড়েছে। যুদ্ধের সময় সৈনিকদের মনোবল চাঙ্গা রাখা খুবই গুরুত্বপূর্ণ। উহুদের প্রাক্কালেও এমন একটি ঘটনা পাওয়া যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাহিনীর সামনে দাঁড়িয়ে ছোট্ট একটি বক্তব্য রাখলেন। ভাইয়েরা, আল্লাহ তাআলা তার কিতাবে আমাকে যা আদেশ করেছেন আমি তোমাদেরকে তাই আদেশ করছি, আল্লাহর আনুগত্য করো। যা কিছু তিনি নিষেধ করেছেন তা থেকে বিরত থাকো। তোমরা যারা নিজেদের দায়িত্ব সম্পর্কে জানো এবং ধৈর্য, দৃঢ় বিশ্বাস, আন্তরিকতা এবং নিষ্ঠার সাথে নিজেদের প্রস্তুত করেছ, আজ তাদের জন্য পুরস্কার লুফে নেয়ার সুযোগ। নিশ্চয়ই শত্রুর সাথে জিহাদ করা সহজ কাজ নয়, বরং কষ্টকরই বটে। খুব অল্প কজনই ধৈর্যের সাথে তা করতে পারে। তবে আল্লাহ তাদের সাথে আছেন যারা তাকে মেনে চলে, আর যারা তাকে মানে না তাদের সাথে থাকে শয়তান। তাই ধৈর্যের সাথে জিহাদ করো আর খুঁজে ফেরো সেই প্রতিশ্রুতি যা আল্লাহ তোমাদের দিয়েছেন। আর আমি তোমাদেরকে যা আদেশ করছি তোমরা তা অবশ্যই পালন করবে, কেননা আমি তোমাদেরকে তাই করতে বলি যা সঠিক। মনে রেখো, অনৈক্য, মতভেদ আর হতাশাই হল দুর্বলতা আর শক্তিহীনতার কারণ। যারা এমন করে আল্লাহ না তাদের ভালোবাসেন আর না বিজয় দান করেন। এই সংক্ষিপ্ত বক্তব্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টি বিষয়ে জোর দিয়েছেন। 1. জিহাদের সময় চেষ্টা করা, নিজেকে ঢেলে দেয়া। 2. শত্রুর আক্রমণে দিশেহারা না হয়ে সবর করা। এবং 3. অনৈক্য এবং বিভক্তি পরিহার করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদ পাহাড়ের সামনে দাঁড়ালেন। যুদ্ধক্ষেত্রের বিভিন্ন দিক ভালোভাবে দেখছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো প্রাতিষ্ঠানিক সামরিক জ্ঞান ছিল না। আল্লাহ তাআলা তাকে এই বিষয়ে জ্ঞান দিয়েছেন। উহুদের ময়দানে দাঁড়িয়ে তিনি লক্ষ্য করলেন পেছনের দিক থেকে আক্রমণের একটি সম্ভাবনা আছে। সেখানে একটি ছোটখাটো পাহাড় আইনাইন, উহুদ পাহাড়ের ঠিক বরাবর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 50 জন তীরন্দাজকে সেই আইনাইন পাহাড়ের উপর অবস্থান নিতে বললেন। তাদেরকে পরিষ্কার ভাষায় দিক নির্দেশনা দিলেন। আমার কাছ থেকে নির্দেশ পাওয়ার আগ পর্যন্ত তোমরা এই পাহাড়ে অবস্থান করবে। যদি তোমরা দেখো শকুন এসে আমাদের মৃতদেহ খুবলে খাচ্ছে, তবু আমার ইশারা ছাড়া এক পাও নড়বে না। আর যদি দেখো শত্রুদের উপর আমরা বিজয় লাভ করেছি, তাদেরকে পায়ের নিচে পিষে ফেলছি, তবুও আমার ইশারা ছাড়া তোমরা এখান থেকে সরবে না। এই বাহিনীর নেতৃত্বে যারা ছিলেন তাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শত্রুদের উপর সমানে তীর বর্ষণ করবে, যেন তারা আমাদের কাছে আসতে না পারে। আমরা জিতি অথবা হারি, তোমরা তোমাদের জায়গাতেই থাকবে। বাকিদের উদ্দেশ্যে তিনি আরও বললেন, তোমরা তোমাদের জায়গায় থাকবে, একদম নড়বে না। যদি দেখো আমরা বিজয়ী হয়েছি, তাদের সেনা শিবিরে ঢুকে পড়ছি, তবুও তোমরা নড়বে না। আর যদি দেখো আমরা মারা পড়ছি, আমাদেরকে সাহায্য করতে আসার প্রয়োজন নেই। তাদের উপর সমানে তীর ছুটতে থাকবে। যদি তীর ছুটতে থাকো তাহলে তাদের ঘোড়াগুলো সামনে আগাবে না। নিশ্চয়ই তোমরা যদি তোমাদের জায়গায় অবস্থান করো, আমরা জিতব। হে আল্লাহ, তুমি সাক্ষী থেকো। নবীজির এই নির্দেশনা ছিল দ্বীনের আলোর মতো পরিষ্কার নির্দেশনা। যুদ্ধক্ষেত্রে জয় পরাজয় যাই হোক, তীরন্দাজরা তাদের অবস্থানে থাকবে আর শত্রুপক্ষকে পেছন থেকে আক্রমণ করতে দেখলে তীর বর্ষণ করবে। কেননা শত্রুরা অসতর্কতার সুযোগ নিয়ে পাশ থেকে কিংবা পেছন থেকে হামলা করে মুসলিমদেরকে বিপদে ফেলে দিতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 50 জনের বাহিনীকে আইনাইন পাহাড়ের উপর অবস্থান করতে বললেন, যেন শত্রুরা শুধুমাত্র একটি জায়গা থেকেই আক্রমণ চালাতে পারে এবং বাকি জায়গাগুলো সব বন্ধ হয়ে থাকে।
এই বাহিনীর নেতৃত্বে ছিলেন আবদুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু। এই 50 জনের কাজ হল 3টি। 1. পাহাড়ের উপর নিয়ন্ত্রণ রাখা। 2. মুসলিম বাহিনীর পেছন দিকটায় নিরাপত্তা নিশ্চিত করা। এবং 3. কোনো শত্রু বাহিনী আসতে চাইলে তাদের প্রতিরোধ করা। যুদ্ধের শুরুতে কুরাইশরা একটি কূটকৌশল অবলম্বন করল। তারা মুসলিমদের ঐক্যে ফাটল ধরাতে চাইল। আবু সুফিয়ান আনসারদের উদ্দেশ্য করে সংবাদ পাঠালো, বলল, দেখো, তোমাদের সাথে আমাদের কোনো শত্রুতা নেই, আমাদের বোঝাপড়া আমাদের ভাইদের সাথে, কাজেই তোমরা আমাদের পথ থেকে সরে দাঁড়াও। অর্থাৎ কুরাইশরা বলছিল, আনসারদের সাথে কুরাইশদের কোনো শত্রুতা নেই, আনসারদের সাথে কুরাইশদের যুদ্ধ করার কোনো ইচ্ছা তাদের নেই। কুরাইশরা শুধু মুহাজিরদের সাথেই যুদ্ধ করতে এসেছে। এই কথা শুনে আনসাররা বললেন, তোমরা এখন কথা বলছো? আরে তোমরা, এই কুরাইশরা মাত্র কিছুদিন আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করার পর আমাদেরকে চিঠি লিখে হুমকি দিয়েছিলে যে যদি আমরা রাসূলুল্লাহকে তোমাদের হাতে তুলে না দেই তাহলে তোমরা আমাদেরকে হত্যা করবে, আমাদের মেয়েদেরকে দাসী বানাবে, আমাদের টাকা পয়সা লুট করবে। আর এখন হঠাৎ সাধু সেজে বলছো আমাদের সাথে তোমাদের কোনো শত্রুতা নেই। এটা মিথ্যা, এটা হচ্ছে তোমাদের প্রতারণা। কুরাইশরা চেয়েছিল মুসলিমদের মধ্যে অনৈক্য তৈরি করতে, যাতে এক এক করে সবাইকে শেষ করতে পারে। আজকের দিনে কাফেররা যেমন করে বলে, মুসলিমদের সাথে আমাদের কোনো শত্রুতা নেই, আমরা তো শুধু সন্ত্রাসীদের দমন করছি। এটা আধুনিক সামরিক সংস্কৃতির একটি কৌশল, যার মাধ্যমে শত্রুর মধ্যে অনৈক্য তৈরি করা হয়। বলা যেতে পারে এটি মনস্তাত্ত্বিক যুদ্ধের একটি অস্ত্র। কাফিররা এই কথা বলে উম্মার একটি অংশের কাছে বিশ্বাস বা আস্থা অর্জন করে তাদের বন্ধু সাজতে চায়, এবং যারা উম্মার পক্ষে লড়ছে তাদেরকে ভিলেন বানাতে চায়। বাস্তবতা হল, প্রথমে তারা তথাকথিত সন্ত্রাসীদের দমন করবে, আর এরপর বাদবাকি উম্মার বিরুদ্ধে মাঠে নামবে। কাফিররা যদি সরাসরি ইসলাম ও মুসলিমদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে তাহলে সব মুসলিম তাদের বিরুদ্ধে এক হয়ে যাবে, এবং তখন কাফিরদের জন্য মুসলিমদের ধ্বংস করা কঠিন হয়ে যাবে। জিহাদ হচ্ছে মুসলিম উম্মার রক্ষা কবচ, আর কাফিররা সেটা নষ্ট করে দিতে চায়। তাই তারা জিহাদের অপব্যাখ্যা করে, এবং যারা জিহাদ করে তাদের ব্যাপারে মিথ্যাচার করে। তারা বলে তারা মুসলিমদের ভালোবাসে, কিন্তু সন্ত্রাসীদের ঘৃণা করে। আসলে সন্ত্রাসী বলতে তাদেরকেই বোঝায় যারা আসলে কাফিরদের দখলদারিত্বের বিরুদ্ধে অবস্থান নেয়। কাফিরদের এই সততাপূর্ণ বয়ানের ব্যাপারে মুসলিমদের সচেতন হতে হবে এবং বুঝতে হবে কে তাদের শত্রু আর কে তাদের বন্ধু। দ্বিতীয় প্রচেষ্টা হিসাবে কুরাইশরা আওস গোত্রের আবু আমরকে পাঠিয়ে মুসলিমদের মধ্যে বিভক্তি সৃষ্টির চেষ্টা চালালো। সে আগে মদিনায় থাকত। ইসলাম যখন মদিনায় আসে তখন সে মুসলিম হতে অস্বীকৃতি জানায়, আর মদিনা ছেড়ে কুরাইশদের সেনাবাহিনীতে যোগদান করে। আগে তার গোত্রের লোকেরা তাকে অনেক ভালোবাসত, তাকে রাহিব বা যাজক বলে ডাকত। তাই কুরাইশদের সে বলল, আমি আমার লোকদের বুঝিয়ে শুনিয়ে মুহাম্মাদের বিরুদ্ধে যুদ্ধ করতে রাজি করাবো। আবু আমর খুব আত্মবিশ্বাসী ছিল। গোত্রের লোকজন তাকে অনেক ভালোবাসত, তাই তার কথা নিশ্চয়ই তারা ফেলতে পারবে না এমনটাই সে ভাবছিল। কিন্তু ইসলাম যে মানুষের ভালো লাগা, ভালোবাসা, আনুগত্য সব কিছু বদলে দিতে পারে সেটা আবু আমরের ধারণা ছিল না। তার গোত্রের কাছে এই বিদঘুটে প্রস্তাব নেয়া মাত্র তারা তাকে প্রত্যাখ্যান করল, তাকে অভিশাপ দিতে লাগল। সে কী বুঝল কে জানে, বলল, না, আমি চলে যাবার পর আমার লোকদের উপর শয়তান ভর করেছে। আসলে শয়তান নয়, আনসারদের অন্তরকে বদলে দিয়েছিল ইসলাম। এভাবে শত্রুদের দ্বিতীয় প্রচেষ্টাও ব্যর্থ হয়ে গেল। মূল যুদ্ধের আগে দ্বন্দ্বযুদ্ধ ছিল আরবদের প্রথা, যাকে বলা হতো মুবারাজা। উহুদেও তার ব্যতিক্রম হল না। কুরাইশদের পতাকাবাহক তালহা ইবনে ওসমান মুসলিমদের উদ্দেশ্যে চ্যালেঞ্জ ছুড়ে দিল, কোথায় মুহাম্মাদের সঙ্গীরা? তোমরা তো দাবি করো আমরা নাকি দোজকে যাব আর তোমরা নাকি বেহেশতে যাবে, তো আসো তো, আমার সাথে লড়ে আমাকে দোজকে পাঠাও, অথবা আমি তোমাদেরকে মেরে বেহেশতে পাঠিয়ে দেই। তার অধ্যত্ব ভরা কথা শুনে আলী রাদিয়াল্লাহু আনহু শান্ত থাকতে পারলেন না। তার চ্যালেঞ্জ গ্রহণ করে এগিয়ে গিয়ে বললেন, হয় আজকে তুই জাহান্নামে যাবি, নইলে আমি জান্নাতে যাব। এই বলে তার সাথে লড়াই শুরু করলেন। তরবারের এক কোপে তালহার শরীর থেকে তার পা বিচ্ছিন্ন করে মাটিতে ফেলে দিলেন। অপমানের এখানেই শেষ নয়। তালহা যখন মাটিতে পড়ে গেল এমনভাবে পড়ল যে তার লজ্জাস্থান থেকেও কাপড় সরে উন্মুক্ত হয়ে গেল। সে আলীকে বলল, ভাই আমার, আল্লাহর দোহাই লাগে, আমার পরিবারের দোহাই লাগে, আমাকে ছেড়ে দাও। এই কথা শুনে আলী তাকে হত্যা না করে তাকে ফেলে চলে আসলেন। সাহাবীরা জিজ্ঞেস করলেন, কি ব্যাপার, তুমি তাকে মেরে ফেললে না কেন? আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, সে আমার সম্পর্কে দোহাই দিয়ে অনুরোধ করেছে তাকে যেন ছেড়ে দেই, তাই ছেড়ে দিয়েছি, ওভাবে মারতে ইচ্ছে করেনি।
দ্বন্দ্বযুদ্ধের পরপরই যুদ্ধের দুই বাহিনী মুখোমুখি হল আর ঝাঁপিয়ে পড়ল ময়দানে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদের যুদ্ধে উৎসাহ দেওয়ার জন্য একটা তরবারি হাতে নিয়ে সাহাবীদের জিজ্ঞেস করলেন, কে আছে আমার হাত থেকে এই তরবারি নিতে চায়? আমি নেব। অনেকে আগ্রহ দেখালেন। এই তরবারি নিতে চাইলে তার হক আদায় করা চাই। কে আছে এই তরবারির হক আদায়ের ক্ষমতা রাখে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শর্ত যোগ করলেন। আবু দুজানা জিজ্ঞেস করলেন, এই তরবারির হক কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এর হক হচ্ছে এটা দিয়ে শত্রুকে এমনভাবে আঘাত হানবে যেন এটা বেঁকে যায়। শক্ত ধাতব তরবারি বাকিয়ে ফেলা যেন তেন চ্যালেঞ্জ ছিল না। সবাই যেন কিছুটা চুপসে গেল। কিন্তু এগিয়ে এলেন সিমাক ইবনে খারশা রাদিয়াল্লাহু আনহু, যিনি আবু দুজানা নামেই পরিচিত। তিনি বললেন, আমি এই তরবারির হক আদায় করব ইয়া রাসূলুল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরবারি বীর যোদ্ধা আবু দুজানার হাতে তুলে দিলেন। আবু দুজানা তরবারি হাতে নিলেন, মাথায় বাঁধলেন একটি লাল পট্টি। আবু দুজানা যখনই যুদ্ধে যেতেন তখন লাল পট্টি মাথায় বাঁধতেন। এটা ছিল তার যুদ্ধের সাজ। এরপর শত্রু দলের সামনে দাপটের সাথে হেঁটে বেড়াতেন। তার প্রতিটি পদক্ষেপে যেন শক্তি ঝরে পড়ত। তার এই বিশেষ হাঁটার ধরন দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, এইভাবে দম্ভ সহকারে হাঁটা আল্লাহ তাআলা পছন্দ করেন না। তবে এই পরিস্থিতির কথা ভিন্ন। অর্থাৎ যুদ্ধের সময় শত্রুদের সামনে এইভাবে হাঁটলে আল্লাহ তা পছন্দ করেন। একজন মুসলিম কখনোই দাম্ভিক হবে না। তার মাঝে নম্রতা আর বিনয় থাকবে। কিন্তু নম্রতা থাকা মানেই দুর্বলতা নয়। তাই শত্রুদের সামনে হাঁটা চলায় কোনো দুর্বলতা দেখানো যাবে না। রাসূলুল্লাহর হাঁটায়ও দৃঢ়তা এবং শক্তির ছাপ প্রকাশ পেত। যুদ্ধের প্রথম পর্যায়ে মুসলিমদের আক্রমণের সামনে কুরাইশ বাহিনী দাঁড়াতে পারেনি, বরং ময়দান ছেড়ে পালিয়ে বাঁচার চেষ্টা করছিল। পরিমরি করে তারা পালাতে থাকে। তাদের নারীদের পর্যন্ত পায়ের নূপুর দেখা যাচ্ছিল। আবু সুফিয়ানের স্ত্রী হিন্দকে দেখা গেল পালিয়ে পাহাড়ের উপর আশ্রয় নিতে। কুরাইশদের বিপর্যয় এতটাই সাংঘাতিক ছিল যে তাদের নারীদের প্রতিরক্ষা দেওয়ার মতো কোনো পুরুষ অবশিষ্ট ছিল না। যে যেভাবে পেরেছে নিজের জান নিয়ে পালিয়েছে। তবু কুরাইশদের মধ্যে কিছু লোক ছিল মরিয়া। সেদিন যে পরিবারের হাতে কুরাইশ বাহিনীর পতাকা দেয়া হয়েছিল তারা ছিল বনু আব্দুদ্দার। আবু সুফিয়ান তাদের আগেই বলে দিয়েছিল, দেখো, বদরের দিনেও তোমরা পতাকা বহন করেছ, আর সেবার কি ঘটেছে নিশ্চয়ই তোমাদের মনে আছে। যদি এই পতাকার মর্যাদা না রাখতে পারো তবে এই দায়িত্ব ছেড়ে দাও। যুদ্ধক্ষেত্রে পতাকা মানে বিশাল কিছু। পতাকার জন্য সৈনিকরা লড়ে যায়। পতাকা তাদের সাহস যোগায়। পতাকা তাদের প্রেরণার উৎস। পতাকা সমুন্নত রাখার অর্থ যুদ্ধ এখনও জারি আছে, এখনও শেষ হয়ে যায়নি। যদি কোনো দলের পতাকা পড়ে যায় তার প্রতীকী অর্থ দলটি যুদ্ধে পরাজিত হয়েছে। উহুদের যুদ্ধে বনু আব্দুদ্দারের লোকেরা পতাকার সম্মান রক্ষার্থে বীরের মতো লড়ে যায়। একে একে সেই পরিবারের 7 জন লোক নিজের জান দিয়ে দেয়। প্রথমে একজন পতাকা ধরে, তাকে হত্যা করা হয়। এরপর দ্বিতীয়জন, তাকে হত্যা করা হয়। এমনি করে 7 জন পতাকা ধরে রাখতে গিয়ে মৃত্যুবরণ করে। এরপর তাদের এক আবিসিনিয়ান দাস পতাকা উঁচু করে ধরে। তার হাতে মারাত্মক আঘাত পাবার পরেও সে পতাকাটি কোনো রকমে তুলে ধরে রাখার চেষ্টা চালিয়ে যায়। ওই কঠিন মুহূর্তেও সে বলতে থাকে, আমি কি আমার দায়িত্ব ঠিকমতো পালন করেছি? তারপর পতাকা মাটিতে পড়ে যায়। আর তখনই কুরাইশরা ময়দান ছেড়ে পালিয়ে যেতে শুরু করে। কোরআনের পর্দায় উহুদের এই যুদ্ধের পর্যায়কে আল্লাহ বর্ণনা করেছেন। وَلَقَدْ صَدَقَكُمُ اللَّهُ وَعْدَهُ إِذْ تَحُسُّونَهُم بِإِذْنِهِ। আর আল্লাহ তোমাদের কাছে তার ওয়াদা সত্যে পরিণত করেন যখন তোমরা তাদেরকে হত্যা করেছিলে তার নির্দেশে। সূরা আলে ইমরান আয়াত 152। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতে যুদ্ধের বর্ণনাকে ঠিক ধারাভাষ্যের ঢঙে বর্ণনা করা যায় না, অর্থাৎ ক্রমান্বয়ে বর্ণনা করা যায় না। কারণ ইতিহাসের গ্রন্থগুলোতে কিছু টুকরো টুকরো ঘটনা আকারে যুদ্ধের বর্ণনাগুলো এসেছে। উহুদের যুদ্ধে এমনই একটি ঘটনা হলো আবু দুজানার বীরত্ব। উহুদের দিন যেন আবু দুজানার দিন। আবু দুজানা সেই তরবারি নিয়ে সোজা মুশরিক বাহিনীর মাঝে ঢুকে গেলেন। তরবারি চালিয়ে তছনছ করে দিলেন শত্রু বাহিনীকে, যতক্ষণ না পর্যন্ত তার তরবারি বেঁকে যায়। আর জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু আনহু সেদিনের হিরো আবু দুজানার কাহিনী নিজ চোখে দেখলেন। তিনি বলেন, আল্লাহ রসুল যখন আমাকে তরবারি না দিয়ে আবু দুজানাকে দিলেন, আমি মনে মনে বেশ দুঃখ পেলাম। ভাবলাম, দেখে নেব আবু দুজানা কি এমন বীরত্ব দেখায়। কিন্তু উহুদের সেই দিনে আবু দুজানা ছিল অপ্রতিরোধ্য। তার সামনে যেই পড়েছে সেই মারা পড়েছে। অপরদিকে কুরাইশদের মাঝেও ছিল তেমনি এক মুশরিক সৈনিক।
সামনে যাকে পেরেছে তাকে হত্যা করেছে। যুদ্ধের এক পর্যায়ে সেই মুশরিক যোদ্ধা আর আবু দুজানা দুজনেই দুজনের বেশ কাছাকাছি চলে এলো। আমি আল্লাহর কাছে দোয়া করতে থাকলাম যেন তারা দুজনের পরস্পর মুখোমুখি হয়, আর আল্লাহর ইচ্ছায় তাই হলো। দুজন লড়াই শুরু করল। দুজনে একে অপরকে তরবারি দ্বারা আঘাত পাল্টাঘাত করছে। সেই মুশরিক আবু দুজানাকে তরবারি দিয়ে আঘাত করতে গেলে আবু দুজানা রাদিয়াল্লাহু আনহু তৎক্ষণাৎ তার ঢাল দিয়ে সে আঘাত প্রতিরোধ করলেন, কিন্তু তরবারি আটকে গেল আবু দুজানার ঢালে, আর সেই সুযোগে আবু দুজানা তাকে তরবারি চালিয়ে হত্যা করলেন। কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু উহুদের একই রকম আরেকটি কাহিনী বর্ণনা করেছেন। তার বর্ণনায়, আমি এক মুশরিককে সেদিন দেখেছি মুসলিমদের উদ্দেশ্যে বলছিল, কোথায় আছিস ভেড়ার দল, জবাই হতে চাস বুঝি? এরপর দেখলাম আপাদমস্তক বর্মে ঢাকা এক মুসলিম যোদ্ধা সেই মুশরিকের চ্যালেঞ্জের জবাব দিতে এগিয়ে এলেন। আমি মনে মনে দুজনের মধ্যে তুলনা করতে লাগলাম। সেই মুশরিক সৈনিক পোশাক, অস্ত্রসজ্জা সব দিক দিয়ে বেশি এগিয়ে। দুজন কখন মুখোমুখি হবে আমি সেই অপেক্ষা করতে লাগলাম। একসময় ঠিকই তারা সম্মুখ যুদ্ধে অবতীর্ণ হল। আপাদমস্তক ঢাকা সেই মুসলিম যোদ্ধা তার তরবারি দিয়ে মুশরিক যোদ্ধার কাঁধে এত জোরে আঘাত হানলেন যে তার তরবারি শরীর চিরে পায়ের উরু পর্যন্ত পৌঁছে এলো। এরপর সেই মুসলিম নিজের মুখ থেকে কাপড় সরিয়ে আমাকে জিজ্ঞেস করলেন, কেমন উপভোগ করলে কাব? আমি হচ্ছি আবু দুজানা। অর্থাৎ তরবারের আঘাত এতটাই জোরালো ছিল যে তার পুরো দেহ ঘাড় থেকে উরু পর্যন্ত দুই ভাগ হয়ে যায়। যুদ্ধের এই পর্যায়ে মুসলিমরা পরিষ্কারভাবে এগিয়েছিল। মুসলিমদের আক্রমণে কুরাইশরা পুরোপুরি পর্যদস্ত হয়ে যায়। ময়দানে টিকে থাকাই তাদের জন্য অসম্ভব হয়ে যায়। তারা পালাতে থাকে। মুসলিমরা তাদের রেখে যাওয়া গনিমতের মাল সংগ্রহ করতে শুরু করে। ময়দানের পুরো নিয়ন্ত্রণ তখন মুসলিমদের হাতে, আর কিছুক্ষণ পরেই মুসলিমদের বিজয় সুনিশ্চিত হয়ে যাবে। কুরাইশরা এবারও হেরে যাবে। যে কোনো পর্যবেক্ষকের দৃষ্টি থেকে তাই মনে হবার কথা। কিন্তু তখনই ঘটে গেল একটি বিপর্যয়, একটি বড় বিপর্যয়, যা ময়দানের পুরো সমীকরণকে পাল্টে ফেলল। আগামী পর্বে আমরা আকস্মিক ঘটে যাওয়া এই বিপর্যয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। ওয়াসাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রেইনড্রপস মিডিয়ার অন্যান্য প্রজেক্ট সম্পর্কে জানতে ভিজিট করুন www.raindropsmedia.org অথবা ফেসবুক পেজ www.facebook.com/raindropsmedia অথবা ইউটিউব চ্যানেল www.youtube.com/raindropsmediaorg2015